বিসমিল্লাহির রহমানির রাহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশের উদ্দেশ্যে লন্ডন ছাড়লেন প্রধান উপদেষ্টা। এরপর সমকাল পত্রিকাতে আরও যেটি বিস্তারিত বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস 4 দিনের যুক্তরাজ্য সফর শেষে বাংলাদেশের উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 7:15 হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিকদের এ তথ্য জানান। তো আসলে আমার নিজেরই অনেক খারাপ লাগছে যে বাংলাদেশের একজন খ্যাতিমান মানুষ, তারপর হচ্ছে জ্ঞানী একজন মানুষ, বুদ্ধিমান একজন মানুষ, শুধু তাই নয়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন মানুষ, নোবেল পুরস্কার প্রাপ্ত একজন মানুষ, বাংলাদেশের রত্ন, এই যুক্তরাজ্যের মাটিতে এসেছিল। এতদিন এই 4 দিন লন্ডনে ছিল, আমাদের খুব কাছাকাছিতে তিনি ছিলেন, আজ চলে গেলেন। আমার আসলে এটি ভাবতেও অনেক কষ্ট লাগছে, খারাপ লাগছে। তো সুস্থভাবে তিনি বাংলাদেশে ফিরে যান, এটি আমাদের সকলের কাম্য, সকলের চাওয়া এবং সকলের দোয়া রইল ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি। যা হোক, সমকাল পত্রিকাতে আরও যেটি বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে শুক্রবার অর্থাৎ আজ লন্ডনে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন কার্যালয়ের দক্ষিণ এশীয় আঞ্চলিক বিভাগের প্রধানেরা। তারপর আরও যেটি বলা হয়েছে যে এ সময় তারা বাংলাদেশ নৌবাহিনীর জন্য কেনা নেভাল ওশেনোগ্রাফিক এবং সার্ভে জাহাজ HMS এন্টারপ্রাইজ সম্পর্কে ডক্টর ইউনুসকে অবহিত করেন। হাইড্রোগ্রাফিক এবং মহাসাগর সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য এই জাহাজ তৈরি করা হয়েছে। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রতিনিধি দল প্রধান উপদেষ্টাকে জাহাজটির বিভিন্ন সক্ষমতা ও কার্যক্রম সম্পর্কে অবহিত করেছে। প্রধান উপদেষ্টা আগ্রহের সঙ্গে জানতে চান কিভাবে এই জাহাজকে বাংলাদেশের উপকূলীয় জলসীমা পর্যবেক্ষণ, জরিপ ও তথ্য সংগ্রহে কাজে লাগানো যাবে। তিনি প্রতিনিধি দলের প্রতি এটির সক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় অতিরিক্ত যন্ত্রপাতি সরবরাহে সহায়তা করার আহ্বান জানান। এছাড়া নূতন সম্পদ অনুসন্ধান, জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ, ম্যানগ্রোভ বন জঙ্গল, মৎস্য গবেষণা, জীববৈচিত্র্য বিশ্লেষণ সহ নানা বিষয়ে সহায়তা করার আহ্বান জানান তিনি। এরপর আরও যেটি বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা জাহাজের সক্ষমতা কাজে লাগিয়ে 2 দেশের মধ্যে গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে তিনি সমুদ্র বিষয়ক শিক্ষায় তরুণদের আগ্রহী করার মাধ্যমে জাহাজের সর্বোচ্চ সুফল নিশ্চিত করার গুরুত্ব দেন। এই যে দেখেন, আসলে এই যে শেষের যে 2টি লাইন আমি পড়লাম, 3টি লাইন আমি পড়লাম, আমি যখন খবরটি আমার চোখে পড়ে, পুরো খবরটি আমি একবার ছেড়ে 2বার 3বার পর্যন্ত পড়ে আমার যদি মনে হয় যে এটা গুরুত্বপূর্ণ, তাহলে আমি সেটি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি। এই যে খবর যেটি পড়লাম, শেষের 3টা লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস, বাংলাদেশের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা, তার একটা ব্যাপার আপনারা খেয়াল করবেন, সব সময়ই সব জায়গাতেই তিনি বাংলাদেশের তরুণদের নিয়ে তার চিন্তা, তিনি ভাবেন তাদের কি করে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দেওয়া যায়, এই ধ্যান, এই ভাবনা তার মাথায় সবসময় কাজ করে।
যে কারণে এই যে দেখেন তিনি বলেছেন যে তিনি সমুদ্র বিষয়ক শিক্ষায় তরুণদের আগ্রহী করার মাধ্যমে জাহাজের সর্বোচ্চ সুফল নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেন। তার মানে এই উপকূলীয় অঞ্চলে যে জাহাজগুলো থাকবে, এই জাহাজে কিভাবে তরুণদের এখানে নিয়োজিত করা যাবে, তাদের মানে এই জাহাজ সম্পর্কিত শিক্ষায় তাদেরকে কিভাবে সুশিক্ষিত করা যাবে, তাদেরকে কিভাবে এখানে নিয়োজিত করা যাবে, কাজে লাগানো যাবে, এই চিন্তা তার মাথায়। তো যা হোক, ভালো মানুষের ভেতরে সবসময় ভালো জিনিস কাজ করে। তারপর হচ্ছে দেশপ্রেমিক মানুষের মাথায় সবসময় দেশের অমূল্য সম্পদ, বড় সম্পদ হচ্ছে সে দেশের জনগণ, সে দেশের তরুণ সমাজ, তারা কিভাবে লাভবান হবে, উচ্চ শিখরে পৌঁছতে পারবে, সেটি নিয়ে হচ্ছে সেই দেশপ্রেমিকদের স্বপ্ন থাকে, ভাবনা থাকে। আর যারা চোর বাটপার, তাদের ধান্দা থাকে, ধ্যান ধারণা থাকে কেমন করে এই দেশের জনসম্পদকে মারতে হবে, কাটতে হবে, আয়না ঘরে ঢুকাতে হবে, গুম করতে হবে, খুন করতে হবে, দেশের সম্পদ অন্য দেশে পাচার করে দিতে হবে, যেটি বিগত 15-16 বছর আওয়ামী সরকারের শাসনামলে শেখ হাসিনা করেছে, তার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্যরা করেছে, শেখ পরিবারের সদস্যরা যেটি করেছে। শুধু তাই নয়, শেখ পরিবারকে কেন্দ্র করে যারা তাদের ছেলে মেয়েদের সন্তানাদিদের বিয়ে শাদী করেছে, এই বেআই বিয়ান হয়েছে, এগুলো সব শুদ্ধা চোর আর চোর বাটপার, সব অর্থ পাচারকারী। তো যা হোক, কথা আর বেশি বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।